তোলাবাজির অভিযোগে ধৃত সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি পুলিশের। বিধাননগর পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের কার্যালয় তল্লাশি, খুলে দেখা হলো কার্যালয়ের বিভিন্ন ঘর। এই কার্যালয় থেকেই তোলাবাজি করতেন সব্যসাচী দত্ত, এরকমই অভিযোগ স্থানীয়দের একাংশে। উত্তর থানার পুলিশ তারা কিন্তু রীতিমতো পুলিশ হেফাজত যেহেতু সব্যসাচী দত্ত রয়েছে সেই কারণে কিন্তু তাকে নিয়ে রীতিমতো তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে রঞ্জিত সাহু ও হিন্দল দে, এবিপি আনন্দ, বিধাননগর। লাইভ আছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন। হিন্দল, তুমি যেরকম বলছিলে চোর চোর স্লোগান তারা দিচ্ছেন এবং যে চিত্র একেবারে তোমাকে দেখাবো সেই ছবি, বাইরে কিন্তু মানুষজন হাতে শুধু রীতিমতো ডিম নিয়ে রয়েছেন, চোর চোর স্লোগান তারা দিচ্ছেন। এই চোর চোর চোরটা, এই স্লোগানটা কিন্তু একেবারে সব্যসাচী দত্তকে উল্লেখ করেই এখানকার মানুষজন দিচ্ছেন। এবং যে ছবি দেখাবো, ক্যামেরাম্যান দীপ্তেন্দু চক্রবর্তীকে বলবো দেখাতে, সব্যসাচী দত্ত ইতিমধ্যেই যাকে বিধাননগর উত্তর থানার পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে, সেই সব্যসাচী দত্তের পুলিশ হেফাজত হয়েছে এবং সেই পুলিশ হেফাজত থাকাকালীন তাকে তদন্ত প্রক্রিয়া চলার জন্য এবং সেই তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ কিন্তু বিধাননগর পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু নিয়ে এসে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। এবং সেই খবর পাওয়ার পরেই কিন্তু এলাকার বাসিন্দারা তারা কিন্তু একত্রিত হয়ে গেছেন। আপনারা এখানটা এসছেন, হাতে ডিম রয়েছে কেন, কি কারণ? চোরকে মারার জন্য। এতদিন তো চুরি করে খেয়েছে, আর কতদিন সাধারণ মানুষদের টাকা পয়সা চুরি করে? হ্যাঁ, আছে, ছোট্টু আছে, সবাই আছে এখানে, আরো ওদিকে আছে। সব্যসাচী দত্তকে নিয়ে আসা হয়েছে, সেই কারণে আপনারা এসেছেন। হ্যাঁ, হাতে ডিম কেন? মারার জন্য। চোরদের গায়ে ডিম মারলে তবে তো পুণ্য মিলবে। চোর চোর চোরটা বলছিলেন কেন? এখানে কি তোলাবাজির অভিযোগ? হ্যাঁ, তোলাবাজির অভিযোগ আছে তো। ছোট্ট তোলাবাজি করতো, দোকানদারি যারা দোকান দিত মাসে মাসে 3-4 হাজার করে টাকা নিত। কারো বলতো 5,000 টাকা দিতে হবে, কারো 10,000 টাকা দিতে হবে, এই করে করে টাকা নিতে হতো। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে কিন্তু মানুষজন সব একত্রিত হয়েছেন এবং এখানেই সব্যসাচী দত্তকে কিন্তু নিয়ে আসা হয়েছে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিধাননগর উত্তর থানার পুলিশ তারা ভেতরে নিয়ে গিয়েছেন সব্যসাচী দত্তকে। এই সব্যসাচী দত্তকেই পুলিশ তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে, তার পুলিশি হেফাজত হয়েছে এবং সেই কারণেই যেই ওয়ার্ড অফিস রয়েছে 31 নম্বর ওয়ার্ডে, সেই ওয়ার্ড অফিসে কিন্তু নিয়ে আসা হয়েছে। কেননা অনেকেই যেটা অভিযোগ করছেন যে এই অফিসেই কিন্তু নিয়ে এসে রীতিমতো মারধরও পর্যন্ত করা হতো। একটা অভিযোগ যেটা, এই অফিসে কি যারা তোলাবাজির টাকা দিত না তাদেরকে কি মারধর করা হতো? হ্যাঁ, এই অফিসে ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে এসে পিছনের দিকটা দিয়ে মারধর করা হতো। এই দোকান আছে ওইদিকে, সব দোকান তো এখন মানে উঠে গেছে প্রায়, আর দোকান তো বসতে দেয়নি, যারা টাকা দেয়নি তাদেরকে বসতে দেয়নি। আর এখন এই অফিসে কি মারধর করার? পেছনে নিয়ে গিয়ে মারধর করা হতো ওদের। অফিসের ভেতরে পেছনে ব্যাক সাইডটায়। এটা কি সব্যসাচী দত্তের নেতৃত্বে? হ্যাঁ, ওনার নেতৃত্ব হতো। সব্যসাচী দত্তের নির্দেশেই কিন্তু এই ঘটনা ঘটানো হতো এবং সেই কারণেই পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য এবং রিকনস্ট্রাকশন করার জন্য গোটা ঘটনাটা, সেই কারণেই কিন্তু তাকে এখানে নিয়ে এসেছে। তদন্ত প্রক্রিয়া চলছে, সেই ছবি কিন্তু উঠে আসছে। ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে আরও একবার বলবো ছবিটা দেখাতে। বাইরে কিন্তু পুলিশ একেবারে প্রস্তুত এবং যখনই সব্যসাচী দত্তকে বেরোবেন তখন কিন্তু তাকে রীতিমতো যতটা ঘিরে নিয়ে যাওয়া যায়, কেননা বাইরে মানুষজন, সাধারণ মানুষজন যারা তোলাবাজির অভিযোগ করছেন তারা কিন্তু ডিম নিয়ে রীতিমতো প্রস্তুত। চোর চোর স্লোগান কখনো কখনো তারা তুলছেন এবং আমরা যেটা দেখেছিলাম সব্যসাচী দত্ত গ্রেফতার হওয়ার সময়ও, সেই সময়ও কিন্তু চোর চোর স্লোগান উঠেছিল। আজও কিন্তু স্থানীয় মানুষজন, সাধারণ মানুষজন তারা অভিযোগ করছেন যে এই ওয়ার্ড অফিসে যারা তোলাবাজির টাকা দিত না তাদেরকে নিয়ে এসে মারধর করা হতো, তাদের দোকান তুলে দেওয়া হতো, ব্যবসা বন্ধ করে দেওয়া হতো। এমন অভিযোগ কিন্তু ভুরি ভুরি আসছে এই 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে। হিন্দল সঙ্গে থাকো। যে ছবি আপনাদের দেখালাম, সব্যসাচী দত্ত, তাকে ইতিমধ্যেই নিয়ে গিয়ে তল্লাশি শুরু করেছে পুলিশ। বিধাননগর পৌর নিগমের 31 নম্বর ওয়ার্ডের যে কার্যালয়, সেখানে তল্লাশি চলছে। কার্যালয়ের বিভিন্ন ঘর খুলে দেখা হচ্ছে, সেই সমস্ত ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সব্যসাচী দত্তকে। আর এই কার্যালয় থেকেই সব্যসাচী দত্ত তিনি তোলাবাজি করতেন বলে অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ। বিজেপি কর্মীদের বলবো, এই যে ডিম ছড়া অমুক তমুক, এগুলো দয়া করে এই ধরনের সংস্কৃতিটা চালাবেন না। যে যাদের আপনি ছুঁড়ছেন দুম করে রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেল, বিদ্রোহী হয়ে আপনার ওখানে গিয়ে বসে রইল। ফলে আপনি যে এতদিন ধরে বিজেপি করলেন বা ওই এলাকার যে বিজেপি নেতারা এতদিন ধরে আপনাদের দল করেছেন, দেখবেন এই সমস্ত অতৃপ্ত আত্মা তৃণমূলগুলো সেখানে গিয়ে হাজির হবে। নিজে ভাবে ওয়াশিং মেশিন, ওখানে গেলে বেঁচে যাবে, চলে যাবে।
তাহলে আপনাকে তখন এই ডিমটাই আবার অমলেট করে খাওয়াতে হবে দাদা বা দিদিকে। ফলে দয়া করে একটু এইগুলো একটু ভেবে নেবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।